কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। আমার নাম জাকিয়া, আবার শুভেচ্ছা আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের কিভাবে কালকে রাত্রে বেঁচে থাকা ভাত দিয়ে কিভাবে আমরা রাইস তৈরি করি। লেটস গো। এটার ভিতরে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি আজকে কি রান্না করবো সেটা কেউই জানে না, হঠাৎ আমার মাথায় মনে আসলো, তার জন্য আমি বানাচ্ছি। কারণ শীতের সিজনে সবার বাসায় সবজি থাকে, আমাদের বাসায় আরো বেশি থাকে। আমি এটা ধরে নিই। হ্যাঁ এই ধরে দিই। যেখানে আমি কাঁচামরিচ কুচি আর বলেছি রসুন কুচি। লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজবো ভালো করে। আমি এটা রেসিপি দেখে নিয়েছি, তো তার জন্য পারি। আমার আমি বলছি এখানে আমি একটা আলাম গাজর কুচি করেছি, গাজর কেটেছি আমি। তারপর এখানে লুইবা কেটেছি আমি, ওদের সবাই বরবটি বলতে না লুইবা বলি। সিমিও দিয়ে দিলাম এখানটাতে। ধরে বলি সব লাস্টে দিতে আমার পারছি না। আমাকে সবাই বলে আমি রান্না পাই না, যে ডিম ভাজতে গিয়ে উড়ে চলে যেতাম। তো এখন ভাবে মনে যেতে দেখে আম্মু ভিডিও করতে চলেছি, তাকে না তোমাদেরও দেখাই, তবে দেখো আমি রান্না করি। হ্যাঁ আমি এটা দেখেছি কালকে আমাদের বাসায় যখন জিনিসটা বেঁচে গিয়েছিল, তারপর আমি রেসিপিটা বের করে নিই, বের করে দেখি সেইগুলো দিয়েছি লুইবা। এটাতে যত পানি আছে সব দিতে পারি, অল্প আছে না। যে পেঁয়াজের এই গ্রানটা আমার ভালো লাগে। দেখুন নাড়াচাড়া দিতে লবণ দিয়ে দিই। কিন্তু এদিকে রেসিপিটা কিন্তু আম্মুর রেসিপিটা আমি একটু একটু বলছি। একটু একটু লবণটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দেবেন। এটাকে আমরা একটু ঢাকনা দিই। এখন এটা দিয়ে ঢেকে রাখবো। আমাদের ঢাকনা এটি, আমরা চাপড়ি বানিয়েছি এটা দিয়ে ঢেকেছি, আর আমরা রান্না করলো এটা দিয়ে ঢেকে। তো এটা মেন উপকরণ হলো এটা, মানে ভাত। কালকে রাত্রে বেঁচে যাওয়ার পর আমি ভেবেছিলাম বানাবো, কি বানাবো সেটা আপনার পরে দেখবেন। কতজন গেস্টও করে ফেলেছেন। তো এখানে আমি একটু এক বাটি ভাত নিয়ে নিয়েছি। আগে দোকান থেকে যে কিনে এসেছি ডিম, 3 আলি ডিম নিয়ে এসেছি, সেখান থেকে আমি 2টো ডিম নিব। দেখো তোমরা, আমি রান্না করতে পারি। দেখো সরি টমেটো চলে এসেছি কোথা থেকে। এখন আমরা এই ডিমটাকে ভাঙবো, ডিম ভাঙবো। রেডি অনুষ্ঠান। দেখো গাইস, আমি ভাতের মধ্যে কাঁচা ডিম দিয়ে দিয়েছি। আমরা এটা দিয়ে চামচ দিয়ে মেখে দেবো, তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। আর এই ভাতটা কিন্তু আমার ভাগের ভাতটাই ছিল রাত্রে, তার জন্য সেটা দিয়ে আমরা রান্না করছি।
রাতে আমি ভাত খাইনি তো, তার জন্য সেটাই বেঁচে দিয়েছি, সেটা দিয়ে খাচ্ছি। নাহলে মশলা মাছের রান্না এখন আমি আমার স্পেশাল রাখা দিয়ে দিব। ভাত আমার ভাত এখানে সব ভাতগুলো কেচে কেচে দিচ্ছি। তোমরা এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। মানে সবজির সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাই হলো আমার সকালের নাস্তায় আমি বানাচ্ছি, তোমরা দেখো। আমরা এটার ভিতরে এখন একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো। ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তারপরে এখন এটাকে আমরা ঢেকে রাখবো। আমাদের ঝটপট সকালের নাস্তা ভাত বেঁচে গেলে তোমরা চাইলে এরকম করে ঝটপট নাস্তা তৈরি করতে পারবে। আর এটা হোক, তারপরে আমি বেড়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। বাই। আমি কিছুক্ষণ পর চলে আসলাম। এখন চলো আমরা ঢাকনাটা খুলবো। ঢাকনা খুলে দেখি জাদু আসলে না, এটা আমার আম্মুর তরকারি এসে নাড়াচাড়া দিয়ে দিল, যেটা আমি দিতে না পারি। দেখো এগুলোকে আমি করে দেবো এখন। দেখতে পাচ্ছ আমাদের ঝটপট রান্না, সবচেয়ে যাওয়া ভাত দিয়ে কিভাবে, রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা কিভাবে ঘরে সবজি থাকা কিছু দিয়ে রান্না করে ফেলি। ফার্স্ট একটা মিষ্টি দিচ্ছি এখানে। তো গাইস এখন আমরা এটার উপরে চলো আমরা এখন রুমে নিয়ে যাই দেখি। চলো চলো চলো, আমার হাতে রান্না আমি এখন খেয়ে টেস্ট করবো। আমরা ট্রাই করবো আমার হাতে বানানো সেই রেসিপি। লেটস গো। বিসমিল্লাহ। লবণটা কম হয়েছে, সবজি দেখি। আমি না আমার হাতে টানি খাই। রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি কিভাবে চটপট রান্না করেছি সেটা তো তোমরা দেখলে। আর আজকে আমার স্কুল বন্ধ ছিল দেখে আমি ভাবলাম বানিয়ে ফেলি বাসায় যখন আসলাম। হ্যাঁ রাত্রে বলেছিলাম রাত্রে, কারণ আমি ভাত খাইনি, তারপরে দেখি ভাত বেঁচে গিয়েছে তো বললাম থাকে এগুলো রেখে দিই, আমি কালকে বানাবো। তো নানু কালকে এভাবে সবজি নিয়ে আসছিল, তো এগুলো দিয়ে বানিয়ে ফেলেছি। আর আমাদের বাসায় সব কিছুই ছিল, এই সবজি শুধু গাজরটাই এনেছে আর কিছু আনে নেই। মানে এবার এনেছে ফুল শাকসবজি যা যা লাগে। যাই হোক, আর আমার রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি কিভাবে একটা রাইস তৈরি করে ফেললাম সে তোমরা তো দেখলেই। তো তোমরা যারা যারা এখনো লাইক করেনি তারা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। আর হলো আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করলে আমাদের এই যে ভিডিওটা মানে আমরা আরো আকর্ষণ করে ভিডিও দিব, আর বেশি বেশি করে ভিডিও। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আছি, আরো আমি আপনাদের ভালোবাসা নিয়ে আরো আগে বাড়াতে চাই। তো তার জন্য কি করতে হবে, আপনাদের আরো বেশি বেশি ভালোবাসা দিতে হবে আমাকে। তার ভালোবাসা দেওয়ার জন্য কি করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করবেন, আর মন থেকেও আমাকে দোয়া করবেন। তো এইগুলোই। আর চলুন এখন আমরা যাই ভিডিও বানাই। আর আপনারা যত যত আমাকে আকর্ষণ করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে, তখন আমি আরো বেশি বেশি করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো লেটস গো, আমরা বানিয়ে আসি। এখন থেকে আপনারা আমাদের সব ধরনের ভিডিও পাবেন এই চ্যানেলে, যেমন যে রান্না করার ভিডিও,
ভাবে কোন শুটিং টুটিং হলো সেটাও দেখতে পারবেন। তারপর ব্লগ, কোথায় যাচ্ছি না যাচ্ছি, বাসায় একটা প্রোগ্রাম, এগুলো সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে।